প্রিয় নেতৃবৃন্দ, আমার উদ্দেশ্যটা হলো যে আমরা হাফিজ ইব্রাহিম সাহেব আমাদের এমপি হয়েছে, উনি আমাদের দলের এমপি হয়েছে। এই বিষয় উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করছি, বিজয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করে আমি 200-2,500 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি, আমি এবং আমার বাস্তা রিয়াজ ব্যাপারী। দিনে কি চিন্তা করছেন সেটা আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমি এই দেউলারই ছেলে, আমার বাড়ি জিটকা। আমি মানুষকে ভালোবাসতে শিখছি, মানুষ নিয়ে চলতে শিখেছি, মানুষ নিয়ে থাকতে আমার সবসময় ভালো লাগে। এই জন্য আমি পরবর্তীতে অনেক কিছু করতে চাই দেউলার জন্য। আজকে আমরা হাফিজ ইব্রাহিম এমপি হয়েছেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই মানত আকারে আমরা একটা মিলাদের আয়োজন করেছি। 2,500 মানুষকে আমরা এই মিলাদে অংশগ্রহণ করিয়েছি এবং তাদের মাঝে আমরা উৎসব উদ্দীপনার মধ্যে তাদের কাছে খাবার পৌঁছে দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব লোকমান কাকার প্রতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি রিয়াজ মামার প্রতি। কারণ তারা জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন তারা 2টা গরু মানত করছিল, যদি জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব বিপুল ভোটে নির্বাচিত হতে পারে তাহলে তারা আল্লাহর রাস্তায় 2টা গরু বিলিয়ে দিবে। আজকে আমরা সবাই খুবই আনন্দিত। এই দেউলা ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সাধারণ ভোটাররা উপস্থিত হয়েছেন, তারা খুবই আনন্দিত জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব বিপুল ভোটে নির্বাচিত হওয়ার জন্য। 3 নম্বর দেউলা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একজন সমাজসেবক এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব লোকমান হোসেন ব্যাপারী সাহেব এবং রিয়াজ উদ্দিন ব্যাপারী সাহেবের নেতৃত্বে, ওনাদের উদ্যোগে 13 সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম পুনরায় নির্বাচিত হওয়ার শুকরানা স্বরূপ আজকের এই দোয়ার এবং আয়োজন করেছেন তারা। এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি দেউলা ইউনিয়নের পক্ষ থেকে।